ও রাজশাহীর মুসলমানেরা, আপনার আমার গুনাহের কারণে, আপনার আমার অপরাধের কারণে আসমানের মালিক যদি একবার বেজার হইয়া আপনাকে আমাকে একবার যদি ওই জাহান্নামের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই কবর বড় কঠিন জায়গা। কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত। নবীজি এক জায়গায় বসা, একটা আওয়াজ কানের মধ্যে শুনতে পারলেন। মুহূর্তের মধ্যে জিবরাইল এসে বলে, নবী, এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? দেখে বলে, হ্যাঁ জিবরাইল, আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি। জিবরাইল দেখে বলে, নবী গো, আজ থেকে ৭০ বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ পাক একটা পাথর ছেড়ে দিয়েছে। ৭০ বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইল। আল্লাহ না করুক, আল্লাহ না করুক। ও রাজশাহীর মুসলমানেরা, আপনার আমার গুনাহের কারণে, আপনার আমার অপরাধের কারণে আসমানের মালিক যদি একবার বেজার হইয়া আপনাকে আমাকে একবার যদি ওই জাহান্নামের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নামা জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ ডেকে বলেন, নিশ্চয়ই জাহান্নাম মধ্যে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান বান্দাদের ধরার জন্য। ওই জাহান্নাম হলো অপরাধীদের আবাসস্থল, থাকার জায়গা। এখানে তারা যুগের পর যুগ থাকবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওই জাহান্নামের অপরাধীরা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ দাও না একটু খাবার দাও, আমরা বড় ক্ষুধার্ত। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, আর সহ্য করতে পারি না মালিক, একটু খাবার দাও। জাহান্নামীদের ক্ষুধা মিটানোর জন্য আল্লাহ জাহান্নামের তলদেশে একটা ফলের চাষ হবে। ওই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামী অপরাধী যারা, ওদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে, পরিবেশন করা হবে। এই না ক্ষুধা লাগছে তোমার, নাও ফলটা খাও। ওই ফলটা যখন দেবে, জাহান্নামী যখন ওই ফলটা হাতে পাইয়া গলার ভিতরে দিয়ে দেবে, ক্ষুধা মিটানোর জন্য ওই কাঁটাযুক্ত জাক্কুম ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে। এই গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরে যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা ছটপট করবে, যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুটবে, আর যন্ত্রণার পর যন্ত্রণা হবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ক্ষুধা নিবারণের জন্য ফল চাইলাম, এ কেমন ফল খাইতে দিলা গো মালিক, এ কেমন ফল খাইতে দিলা। কোন মুমিন বিপদে আছে জেলখানায়, বলতেছে, ভাই আমি বড় তৃষ্ণার্ত, আমার একটু পানি দাও। ওই সময় যদি বলেন পেশাব করে যদি কেউ দেয়, আমি কি খাইতে পারবো? কেউ যদি মদের বোতল দেয়, খাইতে পারবো? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে? এবার জান, কোন মুমিন যেমন এগুলো সহ্য করতে পারবে না, তাদের জন্য এটা কষ্টকর বিষয়। অপরাধীরা জাহান্নামে যাওয়ার পরে যখন কাঁটাযুক্ত ফল, এমনি তো জাহান্নামের আগুন, জাহান্নামের শিকল দেহের ভিতরে, এত কষ্ট, পুরো চামড়া জাহান্নামের আগুনে জ্বলার জন্য আল্লাহ তৈরি করে দিয়েছে আলাদাভাবে। ওই জাহান্নামের আগুন সহ্য করতে করতে এমনি তো যন্ত্রণার পর যন্ত্রণা, তার উপর আবার খাবার চাইছে। ওই ফলটা আবার কাঁটাযুক্ত ফল, ওইটা তো আসলে খাওয়ার জন্য বা সুস্বাদু ফল না,
জাহান্নামীর ভালো লাগার জন্য না, বরং জাহান্নামীর যন্ত্রণা আরো বাড়ানোর জন্য আল্লাহ ফলটা খাওয়াইতে দেবে। ওই ফলটা যখন জাহান্নামীর গলার মাঝামাঝি আটকে যাবে, বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলে গো মালিক। ভিতরেও যায় না, বাইরেও আসে না, আর সহ্য করতে পারি না। জাহান্নামীরা যখন বারবার কেঁদে কেঁদে চিৎকার মেরে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও, তৃষ্ণা নিবারণের জন্য একটু পানি দাও। দুনিয়ার কথা মনে হবে, গলায় কিছু আটকে গেলে পানি খাইলে সরে যাইতো। জাহান্নামী মনে করবে আমি পানি খাইলে মনে হয় ফলটা সরে যাবে। চিৎকার মেরে যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ পাক বলেন লা ইয়াযুকু ফিহা বারুদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, এমন কোন পানি জাহান্নামীদেরকে পান করার জন্য দেয়া হবে না যেই পানিটা পান করে জাহান্নামী তার তৃষ্ণা নিবারণ করতে পারে। এমন পানির ব্যবস্থা জাহান্নামে নাই। কেমন পানি দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি যা পুষ ব্যতীত কিছুই নয়, যা পুষ ছাড়া কিছুই নয়। ওই দুর্গন্ধযুক্ত ওই পুষালা পানি যখন জাহান্নামীকে পান করানোর জন্য দেয়া হবে, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর নারী ভুঁড়িগুলো গলে গলে পড়বে। জাহান্নামী তখন আরো যন্ত্রণার পর যন্ত্রণা পাবে। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, আর একটা বর্ণনায় বলা হয়েছে ওই জাহান্নামীর উত্তপ্ত পানি যখন জাহান্নামীরা পান করবে, তার শরীরের গোশতগুলো, তার শরীরের চর্বিগুলো গলে গলে পড়বে, খসে খসে পড়বে। আহা, বলেন তো এই জাহান্নামে আপনি আমি কেউ কি যেতে চায়? জোরে বলেন যেতে চায়? তাহলে কি করা লাগবে? হুজুর কেমনে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচবো? কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রাত্রি জাগরণ করতে হবে, আল্লাহর ইবাদত করে রাত অতিবাহিত করতে হবে আল্লাহকে সিজদা দিয়ে দণ্ডায়মান থেকে। হে মুসলমান যুবক, ঘুমাইলে চলবে না। তোমার এই যৌবনের বয়স ঘুমানোর বয়স না, এই যৌবন বয়সটা মালিকের ইবাদত করে কাটাইতে হবে। সুবহানাল্লাহ। যুবক, তুমি কত গুনাহ করতেছো তুমি কল্পনাও করো নাই। এই জমিনে তুমি কত অপরাধ করেছো কল্পনাও করো নাই। চোখের গুনাহ করেছি, হাতের গুনাহ করেছি, অন্তরের গুনাহ করেছি, এত এত গুনাহ করেছি, অপরাধ করেছি। যদি নিজের হিসাব নিজে করি, দেখবো জাহান্নাম ছাড়া আমার আর কিছু নাই। এত অপরাধ করেছি, অপরাধের কারণে জাহান্নাম ছাড়া ভাগ্যের কিছু জুটবে না। কিন্তু এখনো সময় আছে যুবক, তওবা করে ইস্তিগফারের মাধ্যমে মালিকের কাছে যদি ফিরে আসতে পারি, তওবা করে যদি আল্লাহকে বলতে পারি আল্লাহ আর গুনাহ করব না, আর অপরাধ করব না, আর নামাজ ছাড়ব না, আর কোনোদিন বেয়াদবি করব না, মানুষের সাথে খারাপ আচরণ করব না, স্ত্রীকে কষ্ট দেব না, সন্তানদের কষ্ট দেব না, মাতা পিতাকে কষ্ট দেব না, প্রতিবেশীকে কষ্ট দেব না, কোনো মুসলমান ভাইকে কষ্ট দেব না, কারো প্রতি জুলুম করব না, জমির আল ঠেলবো না, খাদ্যে ভেজাল দেব না, দুধে পানি মিশাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আর বেনামাজি থাকবো না। আজ থেকে নামাজি হয়ে যাব, আজ থেকে আমি নেককার হয়ে যাব, আজ থেকে আমি আল্লাহর ইবাদত করে কাটায়া দিতে পারবো। এমন নিয়ত কার কার আছে? হাত তুলে কি একবার দেখাতে পারবেন? ও মালিক, তাকায় দেখো তোমার গোলামেরা রাজশাহীর জমিন থেকে তোমার দরবারে হাত তুলে ওয়াদা করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের চলতে বলেছেন সেইভাবে চলবেন তো ইনশাআল্লাহ? হাত নামান ও রাজশাহীর মুসলমানেরা। আল্লাহ বলেন রাত্রি জাগরণ করতে হবে আল্লাহকে সিজদা দিয়া, আল্লাহর ইবাদত করে কাটায় দিতে হবে। শুধু নামাজ পড়ে ইবাদত করে গভীর রাত্রে কাটায় দেব না। ওই গভীর রাত্রের ইবাদত যারা করতে পারবে ওরা আল্লাহর খাঁটি প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? গভীর রাত্রের ইবাদত করলে কার প্রিয় হওয়া যায়? কথা বলেন না কেন? নবী যদি রাত্রি জাগরণ করে ইবাদত করতে পারেন, নবীরা জন্মের আগেও মাসুম, জন্মের পরে মাসুম, সমস্ত পৃথিবীর নবীরা হলো মাসুম। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সকল পয়গাম্বররা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তারা যদি রাত্রি জাগরণ করে কাঁদতে পারেন, সাহাবায়ে ইকরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরেও কেঁদেছেন। কথা বলে না? তাহলে আপনার আমার কাঁদার দরকার আছে না নাই? তাহলে গভীর রাত্রিতে আল্লাহকে সিজদা দিয়া দ্বন্দ্ব থাকা, রাতের 12টার পরে, 1টা হোক 2টা হোক 3টার দিকে হোক, উইটা তাহাজ্জুদের সালাত, রাতের এই নফল নামাজ আদায় করে মালিকের কাছে সিজদা দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে রাত কাটায় দেব। আর সিজদায় গিয়ে আল্লাহকে বলবো রব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে দূরে রাখো। যেই জাহান্নামের আগুন বিনাশ ছাড়া কিছুই নয়, ধ্বংস ছাড়া আর কিছুই নয়। ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে?